মতিন সরকার, যার নাম উচ্চারণ করতেও ভয় পায় বগুড়াবাসী। মানুষ খুন এবং মাদকের সম্রাট যুবলীগ নেতা মতিন সরকার খুলনার এরশাদ শিকদারকেও হার মানিয়েছে। বেড়ে ওঠা কসাই হিসেবে তার পরিবারের সবাই কসাই। মতিন সরকার ৯০-এর দশকে যুবলীগ নেতা মঞ্জুরুল আলম মোহনের ছত্রছায়ায় ক্যাডার হিসেবে রাজনীতিতে যোগ দেন। ছোটখাট মারপিট থেকে একসময় খুন, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০০০ সালে অস্ত্রসহ ধরা পড়ে কসাই মতিন। সেই মামলায় ২৭ বছর সাজা হলেও ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সাজা হতে মৌকুশ পেয়ে যায়। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কসাই মতিন আরও বেপরোয়া হয়ে যান। নাম বদলিয়ে হয়ে যান আব্দুল মতিন সরকার। ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক বনে যান। নিয়ন্ত্রণ করেন পুরো বগুড়া জেলা। মাদকে ছেয়ে দেন পুরো বগুড়ার আনাচে কানাচে। ২০২১ সালের পৌর নির্বাচনে একক আধিপত্য বজায় রেখে ভুয়া ভোটে বনে যান বগুড়া পৌরপালার কাউন্সিলর। ২০১৩ সালের ২ ডিসেম্বর তপ্ত দুপুরে আব্দুল মতিন সরকার তার ক্যাডার বাহিনী পাঠিয়ে একই এলাকার যুবদল নেতা ইমরানকে নিজ বাসায় কুপিয়ে হত্যা করে এবং ইমরান এর বড় ভাইকেও নির্মমভাবে আহত করে চলে যায়। ২০১৭ সালে তার ভাই তুফান কলেজ ছাত্রীকে নিজ বাসায় ধর্ষণ করে মা মেয়েকে ন্যাড়া করে দেওয়ার মতো লোমহর্ষক ঘটনাও ঘটান। ২০১৩ সালে বগুড়া মাটিডালিতে হওয়া মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিক চৌধুরী ওরফে পাগলা শফিককে হাজার হাজার মানুষের মধ্যেই একদম প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন আব্দুল মতিন সরকার। আব্দুল মতিন সরকার কিছুদিন আগে ঢাকার মোহাম্মদপুর হতে বিবির হাতে গ্রেফতার হন। দুদকের মামলায় সাজা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলার স্পট আসামিও মতিন সরকার। কসাই মতিন থেকে আব্দুল মতিন সরকার শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে এতদিন টিকিয়ে রাখতে এই কসাই মতিনরাই ছিল তৃণমূলে। কসাই মতিন থেকে আব্দুল মতিন হবার পিছনে যাদের অবদান, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় না আনলে বগুড়ায় নতুন কোনো সরকার নিশ্চয়ই পয়দা হবে। আমাদের নতুন পর্ব দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।